ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু মুখে বলেন নাই, তিনি জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রয়োজন হলে সত্যের জন্য, ন্যায়ের জন্য, আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে আল্লাহর জন্য, ইসলামের জন্য কুরবানি করে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 50 বছর পরে 61 হিজরিতে 10ই মুহররম কারবালার যে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গী আহলে বায়েত প্রায় 70 থেকে 72 জন ওই দিন শহীদ হন। মুসলমানদের হৃদয়ের, মুসলমানদের ইসলামিক ইতিহাসের এই ঘটনাটা মানুষের হৃদয়ের ভিতরে আলোড়িত করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ঘটনাকে কেন্দ্র করে অনেক আবেগ বিভক্তির সৃষ্টি হয়েছে। কোরআন এবং সুন্নাহর আলোকে এবং ইসলামের ইতিহাসের আলোকে এই ঘটনা থেকে প্রকৃত শিক্ষা আমাদের বের করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য অপরিহার্য এবং কর্তব্য। আজ আমি আপনাদের সামনে কারবালার সেই ঐতিহাসিক ঘটনা থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন তার কিছু শিক্ষা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা থেকে 1 নম্বর আমাদের শিক্ষা দিয়ে যায় সত্য ও ন্যায়ের পথে অটল থাকা। সত্যের পথে অটল থাকার শিক্ষা দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্য ও ন্যায়ের পথে চলা কখনো সহজ নয়, সহজ কাজ নয়, কিন্তু একজন মুমিনের জন্য ইনসাফের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে চলতে হবেই মুমিনের কর্তব্য। এই অবস্থান থেকে, সত্যের পথের অবস্থান থেকে একজন মুমিন কখনো সরিয়ে যেতে পারে না, সরতে পারে না। ঠিক নেবে ঠিক। নীতি আদর্শের প্রশ্নে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন ছিলেন আপোষহীন একজন নেতা, এখান থেকে আমাদের শিক্ষা হলো ন্যায়ের পথে, ইনসাফের পথে, সত্যের পথে আমাদেরকে অবশ্যই অটল থাকতে হবে। আমাদের অন্যায়ের পথে আপোষ করা, অন্যায়ের সাথে আপোষ করা যাবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। সূরা আন-নিসা 135 175 নম্বর 135 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমানু, হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা, তোমরা যারা ঈমান এনেছো, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ তোমরা ন্যায়ের পথে, ইনসাফের পথে, সত্যের পথে তোমরা অবিচল থাকো, অটল থাকো। কুনু কওয়ামিনা বিল কিসত, সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে আল্লাহ পাক অটল থাকতে বলেছেন, অবিচল থাকতে বলেছেন। পিছুপা হওয়া যাবে না, আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ পাক এখানে ঘোষণা করলেন, তোমরা জেনে শুনে তোমরা সত্যকে অসত্যের সাথে সংমিশ্রণ করো না, মিশিয়ে ফেলো না, এবং জেনে শুনে সত্যকে তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানার পরেও সত্যকে গোপন করো না। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যের পথে অবিচল ছিলেন, অটল ছিলেন। তিনি উম্মতি মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত মানুষদেরকে, উম্মতি মুহাম্মাদিদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ন্যায়ের পথে, ইনসাফের পথে, সত্যের পথে অটল থাকতে হবে, অন্যায়ের পথে আপোষ করা যাবে। আমরা শুধু ইতিহাস শুনলে হবে না, আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। কি করতে হবে? বাস্তব জীবনে কি করতে হবে? আমরা কি পেলাম? আমাদের সামনে যখন ইনসাফ আসবে, সত্য আসবে, ন্যায় আসবে, ন্যায়ের পক্ষে আমাদের থাকতে হবে, আপোষ করা যাবে না, অন্যায়কে বেছে নেওয়া যাবে। 2 নম্বর শিক্ষা হলো কারবালার ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিলেন, অন্যায়ের সামনে নীরব থাকা যাবে না। ন্যায়ের পথে যেরকম অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, তেমনিভাবে অন্যায়ের সামনে নীরব থাকা যাবে না। কারবালার শিক্ষা দিলেন, অন্যায়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না, বরঞ্চ প্রজ্ঞা, হিকমত, ন্যায়, তাকওয়া ও সততার সাথে আপনাকে মোকাবেলা করতে হবে, বিরোধিতা করতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে। মনে রাখতে হবে, বাতিলের সামনে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ। কোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আফদলুল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর। বিশ্বের বিশ্লেষক বলেছেন, সরাসরি চলমান যিনি বাদশা আছেন, বাদশাহের বিপক্ষে, বাদশাহের জুলুমের বিপক্ষে, অত্যাচারী বাদশাহের বিপক্ষে সত্য কথা বলা, ন্যায়ের কথা বলা, ইনসাফের কথা বলা, এটা হচ্ছে বড় জিহাদ। সুবহানাল্লাহ। কোন আফদলুল জিহাদ, অতি উত্তম জিহাদ, মর্যাদাপূর্ণ জিহাদ কালিমাতু আদলিন, ন্যায়ের কথা, হক কথা, সত্যের কথা, ইনদা সুলতানিন জাইর, অত্যাচারী বাদশা, জুলুমকারী বাদশার সামনে, অন্যায়ের সামনে হক কথা বলা, ইনসাফের কথা বলা, সত্য কথা বলা, ন্যায়ের কথা বলা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। কোন অনেক হুজুররা আছে মসজিদে হক কথা বলতে চায় না, আছে না নাই? কারণ সমাজের মাতব্বররা যদি এমন কথা বলবেন, হক কথা বলবেন, সেই হক কথা যদি সমাজের মাতব্বরের তিতা লাগে, মসজিদের সভাপতি সেটা যদি তিতা লাগে, তাহলে কি ইমামতি নাও টিকতে পারে, ইমামতি চলেও যেতে পারে। ঠিক না বেটি? অনেক বক্তা আছে হক কথা বলতে চায় না, সে যেই হোক, সরকার হোক, যত বড় নেতাই হোক না কেন, কোরআন সত্য, আপনি হকের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, অন্যায়ের পথে, অন্যায়কে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে আপোষ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে বলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে আফজাল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন ঠিক নেবে? ঠিক। রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিকের ভয়ে, চাকরি হারানোর ভয়ে, অসম্মানের ভয়ে আপনি হক কথা বলা, ন্যায়ের কথা বলা বাদ দিবেন? আল্লাহ পাক তো অবশ্যই আছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। তাহলে কারবালার থেকে 2 নম্বর শিক্ষা হলো কি?
অন্যায়কে সাধারণভাবে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যাবে। ন্যায়ের পথে যেরকম ভাবে অবিচল থাকতে হবে, অন্যায়ের সামনে আপনাকে নীরব থাকা যাবে না, আপনাকে প্রতিহত করতেই হবে। কারবালার 3 নম্বর শিক্ষা, আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ কোন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের চক্রান্ত, ইয়াজিদের সেই নীলা, ইয়াজিদের সেই অন্যায় যদি মেনে নিত, ইয়াজিদের অন্যায়ের কাজগুলো যদি মেনে নিত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সম্পদ দিতেন, সম্মান দিতেন ইত্যাদি দুনিয়াবি জাগতিক সম্মান, জাগতিক সম্পদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেতেন। কিন্তু না, দুনিয়ার জাগতিক সম্পদকে অ্যাভয়েড করে ন্যায়ের পথে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে আপোষ না করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত জাগতিক সুখ শান্তি সম্পদ সব ত্যাগ করে দিলেন, শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারবালা আমাদেরকে শিক্ষা দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পৃথিবীর সমস্ত সম্পদও যদি আপনাকে ত্যাগ করতে হয়, তবুও ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। তার কারণ আল্লাহর সন্তুষ্টি হলো বড় সন্তুষ্টি। ঠিক না বা ঠিক? কোরআনুল কারীমের আয়াত, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচাইতে বড়। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এই সন্তুষ্টি হচ্ছে আল্লাহ পাকের নিকট বান্দার জন্য সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ সহ অনেক হাদিস এসেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت قال رسول الله صلى الله عليه وسلم من التمس رضا الله بسخط الناس كفاه الله مؤونة الناس ومن التمس رضا الناس بسخط الله وكفاه الله إلى الناس إلى آخر الحديث رواه الترمذي। আমার রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজ করে, এমন কাজ করলো সেটা মানুষ অসন্তুষ্টি হলো কিন্তু আল্লাহ পাক সন্তুষ্টি হয়। সুবহানাল্লাহ কোন, এমন কাজ আছে না? আল্লাহ সন্তুষ্টি হয় কিন্তু মানুষ অসন্তুষ্টি হয়। আল্লাহ রাসূল বলেছেন, এমন কাজ যদি কেউ করে, কাফাহুল্লাহু মুআওয়ানাতান নাস, আল্লাহ পাক মানুষের অনিষ্ট থেকে, মানুষের বিপদ আপদ সব কিছুর থেকে, আল্লাহ পাক দুঃখ কষ্ট থেকে দূর করার জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওমান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আর কিছু সন্তুষ্টি, কিছু মানুষ আছে, এমন মানুষ আছে মানুষকে খুশি করার জন্য এমন কাজ করে, সেই কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি হয়। মানে মানুষ খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্টি করে। আল্লাহ পাক বলেছেন, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ পাক ওই বান্দাকে বান্দাদের মাঝে ছেড়ে দেন, বান্দাদের জন্য ছেড়ে দেন। তার মানে তার দুঃখ কষ্ট বিপদে আপদে আল্লাহ পাকের কোনো এখতিয়ার নাই, হাত নাই উদ্ধার করার জন্য। নাউজুবিল্লাহ কোন। এ কথার ব্যাখ্যা কি? এ হাদিসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা খুঁজতে গিয়ে আমি অনেকগুলো কিতাব পড়েছি। অনেকগুলো কিতাব পড়ার পরে মোটামুটি সার অংশ যেটা পেলাম, হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটাই। হাদিসের প্রথম অংশে বলেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মানুষ সন্তুষ্টির জন্য এমন কাজ করে, সেই কাজের জন্য মানুষ অসন্তুষ্টি হতে পারে। এ কথার দ্বারা এটা হলো এমন নয় যে মানুষের হক নষ্ট করা, অধিকার নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, এরকম না। এর কথার মানে হলো সত্য কথা বলার কারণে আল্লাহ পাক সন্তুষ্টি হয়, কিন্তু
কিছু কিছু মানুষ আছে, আপনি যদি সত্যের আশ্রয় নেন, কিছু মানুষের অসন্তুষ্টি হয়। কথা বলেন ঠিক না ঠিক? আছে না এরকম? সুদ ঘুষ হারাম কাজ প্রত্যাখ্যান করলে আল্লাহ পাক সন্তুষ্টি হন, কিন্তু এ জাতীয় কাজ করলে কিছু মানুষ আবার অসন্তুষ্টিও হয়। ঠিক না ঠিক? এরপরে শরীয়তের বিধান যদি আপনি মেনে চলেন, কিছু মানুষ অসন্তুষ্টি হবে, আল্লাহ পাক সন্তুষ্টি হবে। বিশেষ করে মা বোনদেরা পর্দায় থাকে, কিছু মানুষ অসন্তুষ্টি হয়। অনেক স্বামীরা অসন্তুষ্টি হয়, স্ত্রীর দিকে পর্দা রাখতে চায় না। আছে না নাই? হ্যাঁ। এরপরে স্বামী যদি দাড়ি রাখে, নামাজ পড়ে, অনেক স্ত্রী এটাও মেনে নিতে চায় না। স্বামী যদি পর্দার কথা বলে, আবার অনেক স্ত্রী, অনেক মেয়েরা এটাও মেনে নিতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে এই নয় আল্লাহ পাকের বিধানগুলো মানার কারণে মানুষ যদি অসন্তুষ্টিও হয়, তারপরেও আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করার জন্য এই কাজগুলো আপনাকে করতেই হবে। ঠিক না ঠিক? তাহলেই আল্লাহ পাক আপনার বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবেন। পক্ষান্তরে এমনও কাজ আছে মানুষ সন্তুষ্টি হবে, কিন্তু আল্লাহ পাক অসন্তুষ্টি হবেন। এরকম অনেক কাজ আছে, হারাম কাজকে মানুষ বৈধ মনে করে। বৈধ মনে করা মানুষ, হারাম কাজ মানুষ বৈধ মনে করে বা হারাম কাজকে সমর্থন করে, মানুষ এটা সন্তুষ্টি হয়। এই কাজগুলো করলে নিজেও সন্তুষ্টি হয়, মানুষও সন্তুষ্টি হয়, কিন্তু আল্লাহ পাকের অসন্তুষ্টি। ঠিক না ঠিক? এমনও কাজ আছে গুনাহের কাজ, কিন্তু মানুষ বৈধ মনে করে করে। এই কাজগুলো মানুষ করতে তৃপ্তি পায়, মানুষ সন্তুষ্টি হয়, শয়তান সন্তুষ্টি হয়, মানুষও সন্তুষ্টি হয়। একেবারে বুক ফলে, একবার উৎফুল্লভাবে মানুষ ফুর্তির সাথে এই কাজগুলো করে, কিন্তু এই কাজ আল্লাহ পাকের অসন্তুষ্টি হয়। এই জন্য রাসূল বলেছেন, এমন কাজরা করে আল্লাহ পাকের অসন্তুষ্টি হয়। ও যদি দুনিয়াতে বিপদে পড়ে, আপদে পড়ে, আল্লাহ পাকের এখতিয়ার নাই, আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় মানুষের মাঝে। আল্লাহ পাক ওই বিপদ থেকে আল্লাহর বান্দাকে বিপদ উদ্ধার করার জন্য আল্লাহ পাকের দায়িত্ব নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তার কারণ আল্লাহ পাকের অসন্তুষ্ট করে তুমি কোনো কাজ করবা, এটা আল্লাহ মেনে নিবে? আল্লাহ পাক মেনে নিতে পারে না। এরকম অনেক কাজ আছে, মানুষের ভয়ে ইবাদত ছেড়ে দেওয়া। অনেক মানুষ আছে মানুষের ভয়ে ইবাদত ছেড়ে দেয়, নেতা নেত্রীর ভয়ে, এরপরে কিয়ান্না মিস্ত্রির ভয়ে, সমাজের প্রভাবশালী মানুষের ভয়ে অনেক মানুষ ভালো ইবাদতগুলো, ফরজ অজীব ইবাদতগুলো অনেক সময় ছেড়ে দেয়। আল্লাহ পাকের অসন্তুষ্টি। যদিও মানুষ এমন কাজ করবেন সেটা অবৈধ কাজ, আপনার কোনো বন্ধু, আপনার কোনো নেতা সন্তুষ্টি হবে, কিন্তু আল্লাহ পাকের অসন্তুষ্টি। আপনার নেতা বলল অমুককে খুন করো, টাকা দিবে, পয়সা দিবে, অভয় দিবে, খুন করো। খুন করা, মানুষকে খুন করা জায়েজ নাই। আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে কতল করলো, হত্যা করলো, সে ব্যক্তি যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে খুন করার গুনাহগার হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যায়ভাবে মানুষকে খুন করা যাবে না। জিহাদের ময়দানে ভিন্ন কথা, ন্যায়ের পথে, ইসলামের পথে আপনি জিহাদ করলে খুন করবেন, এটা ভিন্ন কথা। সাধারণভাবে কোনো মানুষকে খুন করা যাবে না। অথচ এই বাংলাদেশে অনেক দেখা গেল ক্ষমতার টিকিয়ে থাকার জন্য, নিজের ইজ্জত সম্মান অটুল রাখার জন্য মানুষকে নির্বিচারে গুলি করতে দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশে অসংখ্য নেতা কর্মীর চরিত্র এমনও আছে, তারা সত্যকে অসত্যের সাথে মিশ্রণ করে, সত্যকে গোপন করে, প্রতিহিংসার রাজনীতি করে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ পাকের এটা অসন্তুষ্টি।
নেতার সন্তুষ্টি হলেও, মানুষের সন্তুষ্টি হলেও আল্লাহ পাকের অসন্তুষ্টি। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য অনেক মানুষ সত্যকে গোপন করে। এটাও অনেক মানুষ ঘুষ খায়, সুদ খায়, অনেক মানুষ অফিসে চাকরি করে, সত্যকে গোপন করে। এরপরে মেম্বার, চেয়ারম্যান অনেকেই আছে, এরপরে সমাজে অনেক মাতব্বর আছে, যারা অনেক বিচারক আছে, ঘুষ খায়া, এরপরে হলো টাকা খায়া, সত্যকে গোপন করে বিচার করে, নির্বিচার করে না, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়। এরকম কাজ মানুষ সন্তুষ্টি হয়। যার পক্ষে কাজ করলেন তিনি সন্তুষ্টি হলেন, কিন্তু অসন্তুষ্টি হলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাককে অসন্তুষ্ট করে আপনি কাজ করলেন, অথচ আল্লাহ পাক আপনাকে শরীয়ত দিয়েছেন। আপনি হচ্ছেন বড় জালিম। আল্লাহ পাক বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যেই বিচারক বিচার করলো কিন্তু আমি আল্লাহ পাকের শরীয়ত দিয়া না, নিজের মন গড়া বিচার করলো, আমি আল্লাহ পাকের আইন ও কানুন ও বিধান, আমি আল্লাহ পাকের শরীয়ত, আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য ফয়সালা করলো না, সে কাফের, সে হবে ফাসিক, সে হবে জালিম। নাউজুবিল্লাহি মিন জালিম। কাফেররা কি জান্নাতে যাবে? অনেক বিচারক আছে নামাজ পড়ে, কিন্তু উল্টা পাল্টা বিচার করার কারণে নামাজ শেষ, ওই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না। হজ করে, যাকাত দেয়, বড় দাড়ি রাখছে, টুপি মাথায় দেয়, জুব্বা পরে, কিন্তু অন্যায়কে, সত্যকে অসত্যের সাথে মিশ্রণ করেছে, টাকা খায়া সত্যকে গোপন করেছে। আপনি হচ্ছে বড় জালিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক জালিমদেরকে পছন্দ করেন না। আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাকের অসন্তুষ্টি। শুধু তাই নয়, এই হাদিস থেকে বোঝা গেল, শুধু জান্নাত তো অনেক পরের কথা, হাদিস থেকে বোঝা গেল দুনিয়াতে যদি আপনি বিপদও পড়েন, বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাকের কোনো দায়িত্ব নাই। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এটাই হচ্ছে ফলাফল। অনেকগুলো কথা নিয়ে আসছি, 4 নম্বর শেষ করে দিচ্ছি। 4 নম্বর কারবালা থেকে শিক্ষা হলো ধৈর্য শিক্ষা করা। কি শিক্ষা করা? ধৈর্য শিক্ষা করা, অবিচল থাকা। আল্লাহ পাকের কোনো ফয়সালা আসতে হলো ধৈর্য ধারণ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। ছোট্ট শিশু আসগর পানি খাবেন, পানিটুকুও খেতে দেয় নাই। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি বাতিলকে মেনে নেন নাই, আপোষ করেন নাই, ইয়াজিদের অসাধু নেতৃত্ব মেনে নেন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 153 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক ওই ধৈর্যশীলদের আল্লাহ পাক সঙ্গী হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমি সবুরকারীদের, ধৈর্যশীলদের সাথে থাকি, সাথে আছি। সুবহানাল্লাহ কোন। এই জন্য যত বিপদে পড়েন আল্লাহ পাকের সন্তুষ্টি ফয়সালা আসার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দোয়া করেছেন কোনো বিষয়ে, সাথে সাথে ফল পাচ্ছেন না, ধৈর্য ধারণ করেন। হ্যাঁ, একজন আপনাকে আঘাত করেছে, আপনি সবুর করেন। আপনার সাথে ঝগড়া হয়েছে, আপনি সবুর করেন, ধৈর্য ধারণ করেন। ব্যবসায় লাভবান হচ্ছেন না, ব্যবসা শুরু করেছেন, লাভবান হওয়ার জন্য ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক আপনার সঙ্গী হবেন। অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন, ঠিক না ঠিক? এরপরে সর্বশেষ যে পয়েন্টটা আমি বলতে চাই আজকের এই দিনে, সেটা 5 নম্বর পয়েন্ট, কারবালার শিক্ষা। আত্মত্যাগের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠা করা। কিসের মাধ্যমে? আত্মত্যাগের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠা করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামী শরীয়ত, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেকে, তার স্ত্রীকে, তার সন্তান সহ সপরিবারে এবং আহলে বায়াতের 70 থেকে 72 জন
সকলেই আত্মত্যাগ করলেন। আত্মত্যাগ করলে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শুধু মুখে বললেই হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু মুখে বলেন নাই, তিনি জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রয়োজন হলে সত্যের জন্য, ন্যায়ের জন্য, আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে আল্লাহর জন্য, ইসলামের জন্য কুরবানি করে দিতে হবে। কারবালার এটা হলো শিক্ষা। আমরা তো ভয় পাই। আমরা কি পাই? আমরা ভয় পাই। আমাদের ইমানের দুর্বলতা এমন, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা সামনে দাঁড়াতে পারি না। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিলেন, এই জীবন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরতে তো হবে একদিন। একদিন তো অবশ্যই কি লো অ্যান্ড হাই মাস্ট বি ডাই টুডে অ্যান্ড টুমোরো। আজ হোক কাল হোক, ধনী দরিদ্র যেই হন না কেন, উচ্চ নিচু সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেই মৃত্যুটা যদি আমার শহীদি মৃত্যু হয়, এর চেয়ে তার ভালো মৃত্যু, কথা বলেন ঠিক নেবে ঠিক? সেই মৃত্যু যদি আমার গাঁজা খাইতে খাইতে, অন্যায় করতে করতে, খারাপ কাজ করতে করতে মৃত্যু হয়, এর চেয়ে কপাল পোড়া আর কিছুই হবে না। কারবালার এই 5টি শিক্ষা আমাদের যে দিয়ে গেলেন, 1 নাম্বার হচ্ছে কি? ন্যায়ের পথে সবসময় অবিচল থাকা, অটল থাকা, শিক্ষা, কারবালার শিক্ষা। 2 নাম্বার হচ্ছে অন্যায়কে স্বাভাবিকভাবে মেনে না নেওয়া। 3 নাম্বার শিক্ষা হচ্ছে কি? 3 নাম্বার শিক্ষা হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, সেটা যদি দুনিয়ার মানুষের অসন্তুষ্টি হয়। 4 নাম্বার শিক্ষা হলো ধৈর্য ধারণ করা, সবুর করা বিপদে আপদে। এরপরে 5 নাম্বার শিক্ষা হলো আত্মত্যাগের মধ্য দিয়ে হলেও ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামের জন্য, দিনের জন্য নিজের জান মাল কুরবানি করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। আসুন আল্লাহ পাক আমাদের এই 5টি বিষয়ে, 5টি শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। আমিন।